हर लहज़ाए मोमिन की नई शान नई आन, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ज़्लुल आलिमि अलल आबिदि कफ़ज़्ली अला अदनाकुम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। हर लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। मुहतरम हाज़रीन, महान अल्लाह पाकेर दरबारे कलिमातुश शुकुर जे अल्लाह जल्ले जलालुहु अम्मा नवालुहु আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন। এই জন্যে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় সূরা হুজরাতের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস উলামায়ে ইকরামের শান সম্পর্কে আলোচনা হয়েছিল। যেহেতু এখন আমাদের সামনে
প্রায় জায়গায় বিভিন্ন স্থানে কিছু বিশেষ ব্যক্তিরা আলেম ওলামা নিয়ে, দিন শরীয়ত নিয়ে কিছু উচ্চবাচ্য কথাবার্তা বলতেছে, নেটে আসতেছে, প্রচার করতেছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমার আপনার ঈমান ও আমল হেফাজত করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। কারণ গত জুমায় বলেছিলাম সূরা হুজুরাত রাসূলের 9 জন বিবির জন্য 9টি কামরা ছিল। আল্লাহ রসুলকে তালাশ করার জন্য কখনো সাহাবায়ে কেরাম বা অন্যান্য লোকেরা নবীকে খুঁজতে আসতেন, তালাশ করতে আসতেন। তো বাসার সামনে দাঁড়িয়ে কোন রুমে আছেন জানতেন না। তখন প্রায় কাফেলার সাথীরা বা প্রায় সাথীরা ওই জায়গায় রুমের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর নাম নিয়ে ডাকতেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। এই যে একজন নবীকে তার উম্মত নাম নিয়ে ডাকা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেননি। তখন সূরা হুজুরাতের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত কিছু আয়াত আল্লাহ নবীর শান ও মানের উপরে কিছু আয়াত নাজিল করেন, যে আয়াতগুলোর ভিতরে নবীকে নাম নিয়ে ডাকা নিষেধ করা হয়েছে, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ এবং আল্লাহর হুকুমের যে হুকুম আল্লাহ এবং আল্লাহর নবী দিবেন, ওই আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমের সিদ্ধান্তের বাহিরে না যাইতে উম্মতকে উদ্বুদ্ধ করা হয়েছে। এমনকি যারা নবীকে নাম নিয়ে ডাকে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের আকল নাই, জ্ঞানহীন মানুষ। স্পষ্ট ভাষায় গত জুমায় বলেছিলাম, আজ তো নবী দুনিয়ায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস উলামায়ে কেরামরা আছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি স্পষ্ট বলেছেন এই আয়াতগুলো নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। নবী যেহেতু নাই, নবীর অবর্তমানে নবীর যে কাজ, 4টা কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর 4টা মৌলিক কাজ, ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর প্রথম কাজ, নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন। নবী যিনি হবেন উনি উম্মতকে কোরআন পড়ে পড়ে শোনাবেন। 2 নম্বর কাজ, কোরআন তেলাওয়াত উম্মতকে শিখাবেন। 4 নম্বর কাজ, নাপাক দিলগুলোকে আত্মশুদ্ধি করে পাক সাফ বানাবেন। গুনাহওয়ালা দিলগুলোকে গুনাহ মুক্ত বানাবেন। 3 নম্বর কাজ। 4 নম্বর, উম্মতকে নবীর বাণী হাদিসগুলো শিখাবেন। এটি আমরা জানি না। যদি জানতাম রে ভাই, তাহলে আমি আমার জীবনের এমন ব্যক্তিকে মুরব্বী কেন বানাবো যিনি কোরআন শরীফ পড়তেই পারে না। আমাদের সমাজে বহু লোকের পীর আছে যিনি কোরআন শরীফ পড়তে পারে না। ঠিক তো এখানে বলে, যাওয়ার সময় লঞ্চ বেড়া কারা যায়? আমরা তো যাই। কি যে ল্যাংটা সে আমার পীর, অথচ নবীর কাজ কি? শুদ্ধ করে কোরআন তেলাওয়াত উম্মতকে শোনাবে। আমি একবার সিরাজগঞ্জ মাহফিলে গেছিলাম,
যে এনায়েতপুর সাথেই, এনায়েতপুরের সাথে দরবার আছে, এনায়েতপুর দরবার, এনায়েতপুরি। তো যাওয়ার পরে ফিরসাদ নিয়ে গেল দেখানোর জন্য, ক্লিন শেভ, একবার টাকরা যুবক, নামাজ পড়াইতে পারে। বলেন যেই পীর মুসল্লির নামাজ ইমামতি করতে পারে না, সে আমার আত্মশুদ্ধির ইমাম হয় কিভাবে? নবীর 4 কাজ, এই 4টা কাজ করতে হইব। প্রথম কাজ, যিনি আমার ইমাম হবেন, যিনি আমার নেতা হবেন, যিনি আমার পীর হবেন, যিনি আমার উস্তাদ হবেন, প্রথম কাজ উনি সুন্দর করে শুদ্ধ করে আল্লাহর কালামের তেলাওয়াত শোনাইতে হবে। নবীর কালামে হাকিমের তেলাওয়াত শুনা বহু বেঈমান কাফের বেঈমান ছিল, ঈমানওয়ালা হইছে তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুদ্ধ করতে পারা এটা নবীর প্রথম কাজ, সিফাত। আচ্ছা বলেন দেখি, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত কোথায় হয়? কোথায় হয়? মাদ্রাসায়। তাহলে এই জমিনে নবীওয়ালার প্রথম কাজ কারা করে? না আমরা করি। কারণ কি বলে, নবীওয়ালার কাজ তো আমরা করি। নবীওয়ালা কাজ প্রথম কাজ করে ওলামায়ে কেরাম, মাদ্রাসায়, মাদ্রাসাওয়ালারা। তো নবীর প্রথম কাজ হলো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত কইরা উম্মতকে শোনানো। ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত অনুপাতে 2 নাম্বার কাজ হলো ইউযাক্কিহিম, নাপাক দিলগুলোকে পাক বানাবে। বলেন গুনাহ নাক পাক না নাপাক? গুনাহ নাক পাক না নাপাক? মিথ্যা কথা বলা পাক না নাপাক? ধোঁকা দেওয়া পাক না নাপাক? শিরিক করা, মূর্তির মহাব্বত রাখা, আপনারা বলছেন, আমি বলি নাই। মূর্তির মহাব্বত মুসলমান হয়ে অন্তরে লালন করা পাক না নাপাক? নাপাক। সাবধান সাবধান ভাই, এটা ঈমান, এটা ঈমান। আমার দল, আমার পথ, আমার মত সবকিছু ঈমানের ঊর্ধ্বে নয়। ঈমান সবচেয়ে ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মা ছাড়ছেন, বাপ ছাড়ছেন, আত্মীয়স্বজন ছাড়ছেন, সহায় সম্পদ ছাড়ছেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন ঈমানের জন্য চাচার কাছে উলঙ্গ হয়েছেন, ঈমান ছাড়েন নাই। ঈমান, ওনার চাচা ওনার গায়ের পোশাকটা খুলে দিচ্ছে, আব্দুল্লাহ তুমি ঈমান আনছো না, তোমার গায়ের পোশাকটা আমার টাকা, খুলে দাও। তো খুলে দিয়েছেন, খুলে নিয়ে গেছে। উলঙ্গ যুবক ছেলেটা মায়ের দরজার সামনে দাঁড়ায় আওয়াজ দেয়, মা। মা তাকায় দেখে বিভৎস ছেলে, মার ঘরে তো কাপড় নেই। মা ছিঁড়ে একটা কাপড় দিছে, ওই ছিঁড়া কাপড়টাকে 2 টুকরা করছেন। এক টুকরে লজ্জাস্থান ডাকছেন, আরেক টুকরা গায়ে দিছেন। তাই তার উপাধি যুল বাজাদাইন, 2 টুকরাওয়ালা, 2 চাদর টুকরাওয়ালা। এই অবস্থায় মদিনায় চলে গেছে। ঈমান আনছেন, রাসূলের সুহবতে থাকেন, যুদ্ধের প্রোগ্রাম আসছে, যুদ্ধের এলান আসছে। আব্দুল্লাহ বলে, হুজুর আমিও তো আপনার সাথে যাব। তো চলো। পথে যাওয়ার পরে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর। রাসূল তাকে দেখতে আসছেন। দেখতে আইসা আল্লাহ রাসূলের রান মুবারকে আব্দুল্লাহ দুল বাজাদাইনের মাথাটা শোয়াইলেন এরকম ভাবে। রাসূলের চেহারা আর আব্দুল্লাহর চেহারা সমান, আমনা সামনা। রাসূলের রান মুবারকে মাথা রাখা অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যান।
দেখেন মৃত্যুর হালাত দেখেন। রসুল তাকে বললেন আমার একটা, রসুল সাহাবা ইকরামকে বললেন আমার একটা জুব্বা আব্দুল্লাহকে পড়াইয়া তারপরে কাফন পড়াইবা। ইমানের কারণে উলঙ্গ হয়, রসুলের পোশাক তার গায়ে ওঠে। ইমান এমন দামি জিনিস। যখন জানাজা হয়ে যায়, রসুল কবরে সাহাবা ইকরাম লাশ নামায়া দেবে, রসুল তখন বলতেছেন শোনো শোনো, কবরে তো আপন জনরা, লাশের আপন জনরা নামে, আমার আব্দুল্লাহ তো মদিনায় আপন জন বলতে কেউই নাই, সবাই তো আত্মীয়রা বেঈমান। তবে শোনো, আমি রসুল হলাম আব্দুল্লাহ সবচেয়ে বড় আপন। আমি কবরে নামবো। রসুল কবরে নামছেন, তখন বলেন ও সাথী সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল্লাহকে ইজ্জতের সাথে ইহতিরামের সাথে কবরে নামাও, কষ্ট দিও না। কবরে শোয়াইলেন, কবরস্থ করলেন। রসুল আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে আছেন, সবাই চলে গেছে। দাঁড়িয়ে বলে আল্লাহ, আমি আব্দুল্লাহকে মোহাব্বত করি। রসুল বলতেছেন আল্লাহ, আমি না আব্দুল্লাহকে মোহাব্বত করি। আপনার সামনে যখন আব্দুল্লাহ দাঁড়াবে, আপনিও আমার আব্দুল্লাহকে মোহাব্বত করে। ঈমান। সূরা কাহাফের 7 জন যুবক ঈমানের জন্য সব ছাড়ছেন, ঈমানের জন্য। 7 যুবকের ইতিহাস পড়ে দেখেন। দিনের বেলা গুহায় লুকিয়ে থাকতেন, রাতের বেলা হাঁটতেন ঈমানের জন্য। বাদশাহ এলান করে দিল যেখানে পাও তাদেরকে গ্রেফতার করো, হত্যা করা হবে। আমার দেশে থাকবে, আমি রাজাকে খোদা বলবে না, মূর্তি পূজা করবে না, এদেরকে রাখা যাবে না, গ্রেফতার করে এদেরকে। 7 জন যুবক ওয়াদাবদ্ধ হইল, যেই মালিকের নিয়ামত ভোগ করে মালিকের শুকরিয়া আদায় করে না, ওই দেশে থাকা যাবে না। চলো ঈমানকে বাঁচাইতে দেশ ছাড়তে হইব, মা ছাড়তে হইব, বাবা ছাড়তে হইব, দল ছাড়তে হইব, পথ ছাড়তে হইব। 7 জন যুবক রওনা হয়েছে, গোপনে নির্জনে নিস্তব্ধে হাটে, চুপচাপ। পাইল অবস্থা খারাপ, সাথে একটা কুকুর। কুকুরের স্বভাব কি, আরেক কুকুর দেখলে আওয়াজ হয়, কুকুরকে পিটা, চলে যাও, ডিস্টার্ব করবা তুমি, কারণ তুমি আমাদের লোকে চললে, তোমার সামনে আরেকটা কুকুর বললে তুমি তাকে ধাওয়া করবা, আওয়াজ হবে, টের পেয়ে যাবে কারা যায় এত রাত্রে এখান দিয়া। কুকুরটাকে বারবার তাড়া দেয়। তাফসীরি কিতাব এসেছে, এক পর্যায়ে আঘাত করা হচ্ছে। আঘাতের এক পর্যায়ে আল্লাহর কুদরতে ওই কুকুরটার জবান খুলে গিয়া বলে, তোমরা আমাকে কেন প্রহার করো? যেই জমিনে আল্লাহর রুবুবিয়তকে মানা হয় না, যেই জমিনে আল্লাহর একাত্মবাদ মানা হয় না, যেই জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করা আল্লাহর সাথে অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, তোমরা যেই কারণে ওই দেশ ছাড়তেছ, আমি আল্লাহর মাখলুক, আমিও তোমাদের সাথে একই কারণে দেশ ছাড়তেছি, তোমাদের সাথে আমাকে নিয়ে যাও। কুকুরটা চলে গেছে তাদের সাথে। সেটা কাহাফের 7 যুবক ইতিহাস করে দেখো, ওরা তো যুবক, তুমি তো যুবক। বলো বলো, ওই জামানায় আরো হাজারো যুবক ছিল, বাদশাহ নামে মিছিল করছিল, তাদের নাম ইতিহাসের পাতায় নাই, তাদের নাম কেউ জানেও না। বাদশাকে ফুলের মালা যারা পরাইছিল, তাদের নাম আজ ইতিহাসে নাই। ঈমানকে বাঁচানোর জন্য, আমলকে বাঁচানোর জন্য যে 7 যুবক দেশ ত্যাগ করছে, সব পরিহার করছে, ইতিহাসের পাতায় এখনো তাদের নাম লেখা মনে হয় আগামীকালের ঘটনা। কেন রে ভাই? ঈমান, ঈমানের কারণে। ঈমানই লেনদেন। ঈমান সব থেকে সব বিচ্ছিন্ন করে দেয়। আর ঈমান নিয়ে যে বিচ্ছিন্ন হয়, ও একা না। ঈমানের সাথে
জনমানবহীন শূন্য এলাকায় চলে যায়, ও একা না। কথা বুঝেন? ঈমানওয়ালা কখনো একা না। ঈমানওয়ালার সাথে আল্লাহর নির্বাচিত লক্ষ লক্ষ পয়গম্বররা আছে। এটা তো সংখ্যা আরো বেশি, তো এটা আনুমানিক সংখ্যা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইছেন, ওই তুমি ঈমান আনার কারণে একা হয়ে গেছো। তুমি একা না, তোমার সাথে আল্লাহর যত পয়গম্বর আছে, প্রত্যেকটা পয়গম্বর ঈমানে তোমার ঈমানে মিল আছে। তুমি একা কই? তোমার সাথে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আছে, তোমার সাথে তাবিঈন আছে, আইম্মায়ে মুজতাহিদিন আছে, সালিহিন, শুহাদা, সমস্ত নেককার বান্দার তো ঈমানের লগে টার্গেট মিলানো আছে। তুমি একা কই? অথচ যারা মালিককে মানে না, তারা হলো একা, তারাই সর্বহারা, ওদের কিচ্ছু নেই। ফেরাউনের ক্ষমতাকালীন কি না ছিল বলেন? তার নাম তো তার দলের লোকেরা এখন রাখে না, সে তো একা। তার পক্ষে কে আছে? শয়তানও ওই দিন বলবে, আল্লাহ আমি তাকে ধোঁকা দিছি, যে বলুক আমাকে দেখছে কোনোদিন? আমি তাকে ধোঁকা দিছি, সে আমাকে দেখছে কোনোদিন? জিজ্ঞেস করেন। তখন ফেরাউন বলবেন, না আমি তো তাকে কোনোদিন দেখি নাই, তো ধোঁকা নিলা কেন আমার? ওই দিক দিয়ে সে একা হয়ে যাবে। ইমানদারের সাথে, ঈমানওয়ালার সাথে সাহাবায়ে আজমাইন, নবী আলাইহিস সালাম দাঁড়ায় যাবে। ঈমান দামি জিনিস। এজন্য নবীর 2 নাম্বার কাজ হলো নাপাক দিলকে পাক করা। 3 নাম্বার কাজ, আমি যে আয়াত পড়ছি আয়াতের অনুযায়ী 3 নাম্বার কাজ হলো উম্মতকে কোরআন তেলাওয়াত শিখানো। আচ্ছা বলেন, বর্তমান জামানে এই কাজটা কারা করে? কারা করে? এটা কিন্তু নবী করতেন। সূরা ফাতিহা আমরা নবীর কাছে শিখা লাগতো। নবী থাকলে এই সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত শুদ্ধ নবীর কাছ থেকে শেখা লাগতো। নবী যেহেতু নাই, নবীর অবর্তমানে এই জিম্মাদারি যারা আদায় করেন, যাদের কাছে আমি এই ইলমে দ্বীন শিক্ষা ফায়দা অর্জন করতেছি, নবী থাকলে আমার কাছে ইজ্জত পাইতেন, যে সম্মান পাইতেন, যে ইহতারাম পাইতো, নবীকে যেমন যেমন সম্মান করা লাগতো, নবীর অবর্তমানে নবীর কাজ যারা আমাকে শিখান বা বলেন বা শিখি, তাদেরকে সেম সম্মান ইহতারাম আমার আপনার উপর করা ওয়াজিব। ওয়াজিব। কে বুঝাবে কথাগুলো বলেন? কি বলে? কাউকে দেখলাম এক নেতা বলতেছে আমাদের যে আমরাই তো বড় শিক্ষিত। কেমনে শিক্ষিত আপনি বড়? আমি নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে আলিফ বাতা শিখছি, আর তোমাকে তোমার উস্তাদ বা মা পিটাইয়া পিটাইয়া তোমাকে কোরআন শিখাইছে, তা আমি নিজে শিক্ষার তোমার চেয়ে বড়। কষ্টে কলজা ফাইটা যায়। হ্যাঁ, তুমি আমার চেয়ে পিটা না খায়া, ধমক না খায়া তুমি শিখছো আমার চেয়ে বড়। আমাদের বাংলাদেশের সরকারি স্বীকৃত যে কওমি সংগঠন হায়াতুল উলিয়া, এই নামটা ওই নেতা পড়তে পারে না, সে নাকি শিক্ষিত। চিন্তা করেন কোথায় কি বলে এরা, এদের কে এই পদগুলো দেয়? আজীব লাগে আমাদের কাছে। শিক্ষিত মানুষ এগুলো বলতে পারে না, বিবেক ওয়ালা মানুষ বিবেক হারা কথা বলতে পারে না। আফসোস লাগে এগুলো, সারা বিশ্বের মানুষ হাসে দেখে এগুলো কি বলে। আর শিক্ষিত কারা বানাইলো? কে সার্টিফিকেট দিচ্ছে এদেরকে? আসলে মনে রাখবেন, প্রকৃত শিক্ষিত হলো আল্লাহর কালামে শিক্ষিত যারা, তারা। আপনারা মানেন চাই না মানেন, মানেন চাই না মানেন, রব বলতেছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো, আপনি উম্মতের সামনে প্রশ্ন করেন যে আল্লাহর কালাম জানে, যে আল্লাহর কালাম জানে, যে হাদিস জানে, যে শরীয়ত বুঝে, আর যে বুঝে না, তারা কি এক? আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করে আল্লাহ ছেড়ে দিলেন, কখনো এক না। শুনেন,
যিনি জানে তার মান কি প্রেম বুঝেন। আমরা প্রথম জানি জিহ্বা দ্বারা। কিসের দ্বারা? মানুষ জিহ্বা দ্বারা পড়ে। জিহ্বা হলো আমার আপনার জন্য প্রথম আলেম। জিহ্বা যার নাই ও পড়তে পারে না। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আপনার প্রথম শিখার মাধ্যম হলো জিহ্বা। জিহ্বা দিয়া শিখি। এই জন্য জিহ্বা বড় দামি জিনিস, ওর ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। তাই রব্বে কারীম জিহ্বা যেহেতু শিখে আলেম, এই জিহ্বাকে আল্লাহ তাআলা দেহের ভিতরে নিম্ন স্তরে ফিট করতে পারতেন। নিম্ন স্তরে ফিট না করে ইজ্জতওয়ালা বস্তু, সম্মানী বস্তু, তাই তাকে উচ্চ স্থানে আল্লাহ রব্বে কারীম ইজ্জত জিহ্বাকে ফিট করেছেন। শুধু কি ফিট করেছেন? জিহ্বা যেহেতু আলেম, তার ইজ্জতের প্রয়োজন, তার সম্মান, তার নিরাপত্তা সব দরকার। রব্বে কারীম জিহ্বা আলেমকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মুখে 32টা দাঁত নামক দারোয়ান আল্লাহ ফিট করে দিলেন। জিহ্বায় আঘাতটা গেলেই যাওয়ার আগে অটোমেটিক সুইচ মুখ বন্ধ হয়ে যায়। দাঁত যখন আপনি একসাথে করবেন, পৃথিবীর কার বাপের ক্ষমতা নাই দাঁতকে ফাঁক করতে পারবেন আপনারা। আল্লাহর কুদরত। কেন? ভিতরে বড় আলেম জিহ্বা বসে আছে, তার সম্মানার্থে রব্বে কারীম মজবুত অটো সুইচওয়ালা এক ঘেট লাগাইলেন। দাঁত নামক দারোয়ান বসে থাক, সেখানে আমার আলেমরা আছে। 2 নাম্বার, দাঁত তো দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, এই দাঁতটাকে আবার আল্লাহ তাআলা অটোমেটিক আরেকটা দারোয়ান দা বসায় দিলেন ঠোঁট। 3 দারোয়ান ভেদ করে ভিতরে বসা জিহ্বা বড় আলেম, কারণ সে আলেম, তার সম্মান বেশি, এটার ইজ্জত। এখন বলে হুজুর মাঝে মধ্যে দাঁত দারোয়ান হয়, পাহারা দেয় জিহ্বারে, তো কামড় লাগে কেন? দাঁত দিয়ে জিহ্বা কামড় পড়ে না, মনে আকার ভেঙে পড়ছে। ভাঙ্গা পড়া, কামড় পড়ার কারণ আছে। কারণ আমাদের দেশে পুলিশ আছে না, পুলিশ এরা তো জনগণের বন্ধু। যদি আমরা বলি আসলে তো বন্ধু লেগে বানানো হয়েছিল, আমার আপনার নিরাপত্তার জন্য বানানো হয়েছিল। এই নিরাপত্তা দেনেওয়ালা পুলিশ মাঝে মাঝে লাঠি চার্জ করে। কেন করে? তো ডিস্টার্ব করি আমরা। তো মাঝে মধ্যে আমাদের দাঁতের দারোয়ানও একটু উল্টা পাল্টা করে, যখন জিহ্বা উল্টা পাল্টা করে তার কামড় বসায় দেয়, নিয়ন্ত্রণ করে। জিহ্বা বড় আলেম, তাই তার সম্মানার্থে রব দারোয়ান বসায় দিয়েছেন, উপরে ফিট করছেন, কারণ সে আলেম। 2 নাম্বার, আমরা ইলম অর্জন করি কানের মাধ্যমে। কান, যার কান নাই সে কিচ্ছু শিখতে পারে না। এমনকি মায়ের পেটে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার কান বানাইছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। সূরা মুলুকের ভিতর আছে এটা। রব্বে কারীম প্রথম কান বানাইছেন। দেখবেন যার কান ঠিক, তার চোখ, তার হাত, তার দিমাগ, তার কলব, তার পা সব ঠিক। কান দিয়ে কথা ঢুকবে না, তার হাত কাজ করবে না। কান দিয়ে কথা ঢুকবে না, তার পাও কাজ করবে না, তার হাত কাজ করবে না, চোখ কাজ করবে না, মুখ দিয়ে বলবেও না। মেন হলো কান। রব্বে কারীম কান বানাইছেন। আমরা যেটা দেখি এটা কানের কভার, ওটা আলেম, দামি জিনিস। উপরে দিলে আলো বাতাস লাগবে, সমস্যা হবে, চোর থাপ্পড় পড়বে, আঘাত লাগবে, আলেমের বেইজ্জতি হবে। রব্বে কারীম উপরে বড় একটা কভার লাগাইয়া কানের ভিতরে পাতলা একটা পর্দা আলেমকে বসায় দিলেন। এখনো এমন ভাবে বসাইছেন আপনার হাতটা ঢুকাইলেও সেখানে ঢুকবে না, নিরাপদ। ঠিক নেই? এমনকি তাফসীরে এটাও লেখা আছে, এই আলেমকে নিয়ে যখন আপনি ঘুমান, অনেকে হা করে ঘুমায়। যে হা করে যারা ঘুমায়, জীবনে শুনছেন তেলা পোকা, তেল্লাছড়া ঢুকছে মুখের ভিতরে? ঢুকলো না কেন? তাফসীর কিতাবে আছে এই যে আলেমগুলো এখানে আছে, আলেমদের পাড়া,
এখানে আলেম তাদের সম্মানার্থে রাতে যখন বান্দা ঘুমায়া যায় তার অঙ্গগুলো ইজি হয়ে যায়, প্রত্যেকটা অঙ্গের মাথায় আর মুখে রব্বে করিম একটা কুদরতি ফেরেশতা বসায় রাখেন। আলেম এজন্য কান আলেম অনেক ভিতরে ইজ্জত তার সম্মান উপরে। 3 নাম্বার আমরা এলেম শিখি চোখের মাধ্যমে। একটু ভাবেন চোখটা গেলা কেমনে ফিট করছে দেখেন, কপালে লাগাইলে আর ভালো দেখতাম লাইটের মতন। রব এমন জায়গা ফিট করছেন কপাল একটু বাড়তি, গর্তের ভিতরে নিয়ে আল্লাহ চোখ লাগাইছেন। চোখ লাগাই আল্লাহ ক্ষান্ত হন নাই, চোখের সাথে এমন একটা চোখের পাতা দিলেন যেই পাতা অটো অটো কখন বন্ধ হয় কখন উঠে নিজেও জানি না। রব যদি সুইচ লাগাইতেন না, সুইচ এই বালু আসতেছে, সুইচ বন্ধ করতে যেতে যেতেই বালুতে চোখ শেষ। রব্বে কারিম বলে এটা তো আলেম, এটা এলেম দেখো, কোরআন দেখো, ওর ইজ্জত সম্মান আছে। রব্বে কারিম কপালে লাগাই নাই, ভিতরে এমন ফিট করেছি কোন আঘাত প্রতিঘাত এই আলেমের গায়ে লাগবে না, ইজ্জত উপরে। 4 নাম্বার আমরা এলেম শিখি ব্রেনের মাধ্যমে। ব্রেন দেখেন 4 নাম্বার আলেমটা একবারে সবার উপরে, সবার উপরে। আরে কেমন জানি আলেমেরও আলেম, আলেমেরও আলেম ব্রেন। এই ব্রেন ঠিক, চোখ ঠিক, ব্রেন ঠিক, কান ঠিক, ব্রেন ঠিক, তার জিহ্বা ঠিক। ব্রেন স্ট্রোক হলে কি হয়? মুখ বেঁকা হয়ে যায়। ব্রেন স্ট্রোকে কান বন্ধ হয়ে যায়, ব্রেন স্ট্রোকে চোখ চিরতরে বন্ধ হয়ে যায়। ব্রেন, এই ব্রেনটাকে আল্লাহ ফিট করছে কেমন দেখেন আলেম সবার উপরে। প্রথমে চুলের চাহনি দ্বারা আল্লাহ তাআলা মাথাকে বেষ্টন করছেন। কারণ যদি আপনি মাথা চুলকে ফালায়া দেন, হাত দিয়ে দেখেন খালি মাথায় হাত দিলে ঠান্ডা লাগে, আলেম কষ্ট পাবে, ঠান্ডায় ধরবে, নিউমোনিয়া ধরবে। রব্বে কারিম চুল দিয়া এমন এক সাউন্ড দিলেন কোন আলো বাতাস ঠান্ডা গরম এই ব্রেন অনুভব করতে পারে না। চুল দেওয়ার পরে আল্লাহ তাআলা এই ব্রেনের আলেম নিরাপত্তার জন্য চুলের নিচে পাতলা আবরণ দিয়েছেন। পাতলা আবরণ দিয়ে আবার মোটা চামড়ার আবরণ, আলেমের সম্মান। ওই পাতলা মোটা চামড়া আবরণের পরে আবারও পাতলা আবরণ, তারপরে আবার হাড্ডির চাউনি, প্রাচীর সীসা গলা, এক প্রাচীরের মতো রব্বে কারিম চুলের নিচে, চামড়ার নিচে, পাতলা চামড়ার নিচে আবারও হাড্ডি দিয়ে ব্রেনকে বেষ্টন করা। সেখানে আরো ক্ষান্ত নয়, শেষ নয়, ওই বাটির চতুর্দিকে হাড্ডির বাটি বসাইয়া ওই বাটিতে মগজটা রেখে মগজটাকে আবার পাতলা কুদরতি একটা লেমিনেটিং যেটাকে বলে এরকম একটা আবার পর্দা দিয়ে ঢাকা। এরপরে আল্লাহ আলেমকে বসাইছেন সবার উপরে, সবার উপরে। কারণ সে আলেম, তার স্থান সবার উপরে থাকবে। একটু চিন্তা করে দেখেন দিই, এই মুক্তার ভিতরে কত আলেমের বসবাস, যেটাকে আমাদের এলাকায় বলে হুজুর পাড়া। মুখ একটা হুজুর, কান একটা হুজুর, চোখ একটা হুজুর, ব্রেন একটা হুজুর, পুরা এলাকাটা হুজুর পাড়া। হুজুর পাড়ার সাথে যত বড় বদকার হুজুরের সম্পর্ক থাকলে বদকার লোকটা আল্লাহওয়ালা সোহবতে নেককার হয়ে যায়। শুধু কি তাই? বুখারীর হাদিস, 100 খুনি ওই আলেম পাড়ার দিকে তওবার নিয়তে রওনা হইছে, রাস্তায় গিয়ে মারা গেছে। আজরাইল ফেরেশতা তার জান্নিয়া পেরেশানি, জান্নাতীরা বলে জান্নাতে, জাহান্নামী বলে জাহান্নামে। রব্বে কারীম বলে আমি ফয়সালা করি, তোমরা ক্ষান্ত হও। ফয়সালা কি দিলেন? তোমরা জায়গাটা মাপো, তার আশার গতি কতটুকু আসছে, আলেমের পাড়া কতটুকু আছে। আসলে সে আলেমদের পাড়া তেমন যাইতে পারে নাই, এখনো অনেক পথ বাকি। রব্বে কারীম বললেন ও তো ভালো নিয়তে রওনা দিছিল, এই বরকতে তোমরা হুজুরদের পাড়াটাকে আগায়া দাও, তার এলাকাকে পিছায়া দাও। ভাইও, যদি একটা 100 খুনি যদি আলেম পাড়ার দিকে যাওয়ার নিয়তের কারণে জান্নাতের মালিক হতে পারে, আলেমকে মোহাব্বত করলে কি পাইতে পারি? এটাই তো বুঝি না। কটা পাইলেন? 4টা।
সমস্ত আলেমের আলেম আরেকটা বড় আছে, দিল। দিল, এজন্য রব্বে কারিম দিলকে ফিট করে সবার মাঝখানে। এখানে অনেকে প্রশ্ন করে, হুজুর জ্ঞান কই থাকে, বুঝ কই থাকে? আমরা সবাই জানি জ্ঞান বুদ্ধি থাকে ব্রেনে। না, এটা ভুল। জ্ঞান বুদ্ধি থাকে হাড়ে। কোরআন শরীফ আছে, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কান আছে মগর শুনে না, চোখ আছে মগর দেখে না, দিল আছে মগর বুঝে না। তাহলে বোঝা যায় দিল দিয়া বুঝে। আমার কথা, কোরআনের কথা, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বুঝে না, আমরা সারা জীবন জানছি ব্রেন দিয়া বুঝে। না না না, দিল দিয়া বুঝে, দিল দিয়া বুঝে। যেরকম আমি এখানে মাইক দিয়ে কথা বলতেছি, আমার আওয়াজ দোতলায় তিনতলায় যাচ্ছে, তাই বুঝে কি আমি তিনতলায় গেছি নাকি? আমি নিচতলায় বসা, আমার কথা তিনতলায় গেল কেমনে? না মনে হয় হুজুর নিয়ে বসায় দিছে? বলে না না না, হুজুর তো বসায় নাই। কথাটা পরিকল্পনা হয় অন্তরে, ব্রেন হয়ে মুখ দিয়া বের হয়। হুজুর তো নিচতলায় সাউন্ড বক্সের মাধ্যমে তারের মাধ্যমে তিনতলায় চলে যায়। কথা তো আসলে দিলে। এবার চিন্তা করে দেখেন, দিল একটা আলেম, বড় আলেম, দিমাগ বড় আলেম, চোখ বড় আলেম, কান বড় আলেম, মুখ বড় আলেম। এগুলো রব্বে করিম পায়ে ফিট করে নাই, মাথায় ফিট করছেন। মানে কি? আলেমের স্থান সবার উপরে, আলেমের স্থান সবার উপরে। এখনকার মাথা নষ্ট হয়ে যায়, কারো চোখ নষ্ট হয়ে যায়, কারো মুখ নষ্ট হয়ে যায়, কারো জিহ্বা নষ্ট হয়ে যায়, সমাজে দাম নাই। যদি একজন আলেম নষ্ট হয়ে গেলে পুরা জগৎ নষ্ট হয়ে যায়, পুরা জাতি নষ্ট হয়ে যায়। সাবধান সাবধান, তোমার ঈমানকে বাঁচাইতে চাও, আমলকে বাঁচাইতে চাও, তাহলে আলেম আল্লাহ ওয়ালা সম্পর্ক লাগায়া দাও, না নষ্ট হয়ে যাবে, তুমি নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরে বল, হুজুর আলেমের এত শান, এত ইজ্জত, আমরা ওদের 4 পয়সার দাম নাই, চাকরি সকালে থাকে বিকালে থাকে না, কই মানুষ তো দাম দেয় না, মোল্লা মোল্লা করে ডাকে, দমক দেয় আমরা করে। আরে ভাই, একটু চিন্তা করেন যে রব্বে কারিম নিজেই আলেমকে এমন এক উঁচু জায়গায় বসালেন, ওই আলেমের শান বুঝতে কিরকম জ্ঞান বুদ্ধি থাকা দরকার। যে রব্বে কারিম আলেমের ইজ্জত রক্ষাতে উপরে দিছেন, ওই রব্বে কারিমের মানসা বুঝার মতো যোগ্যতা থাকলেই না আলেমের মান বুঝতো। বুঝতে তো জ্ঞান লাগে, না বুঝলে বুঝবো কিভাবে? কিতাবে আছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার এক ছাত্র, উনি কিতাবে লেখেন, থানভী সাহেব, তার কিতাব আল ইবকা, ওনার সে কিতাবে ঘটনা লেখেন, এক উস্তাদ মাদ্রাসায় ক্লাস করাইতেন, একটা কিতাব পড়াইতেন, ওই কিতাবের নাম হলো গুলিস্তান। গুলিস্তান এটা আমাদের ফার্সি ভাষায় একটা কবিতার কিতাব, অনেক গুরুত্বপূর্ণ উপদেশ ওই কিতাবে আছে। উস্তাদ জি ক্লাসে এক একটা কবিতার ছন্দ পড়া বলতেন, তোমরা যেই ছন্দটা শিখলা, এই ছন্দটার মূল্য কমপক্ষে 1 লক্ষ টাকা। এক একটা শব্দ এত মানসম্মত, এত জ্ঞান অর্জন করা শব্দ, ওই শব্দ বা ওই পড়াটার গুরুত্ব বুঝাবার জন্য হুজুর জাগতিক কিছু সংখ্যা বলে মান বুঝাইতেন, যেহেতু ছাত্ররা এই পড়াটা মনোযোগ দিয়ে পড়ে, বুঝে আত্মস্থ করে। তো এক ছাত্র আসলেই মনে করছে এই পড়াটার দাম 1 লক্ষ টাকা, বাজারে নিয়ে গেলে আমি মাল কিনতে পারবো, ওইরকম ভাবত। ওই ছাত্র একদিন বাজারে গেছে, তার জুতা ছিঁড়া গেছে যাওয়ার পথে, জুতা ছিঁড়া যাওয়ার পর ফিতা ছিঁড়া গেছে, মুচির গেছে, আমার জুতা ঠিক করে দাও। ঠিক করে দিছে, ঠিক করে বলে, ভাই কয় টাকা? 2 টাকা। শোনো, তোমার 2 টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি। এই কথা বললা ওরা টান দিয়ে আইনা কান আর মুখে 1 লগা লাগাইয়া
1 লক্ষ টাকা যে শব্দটা শোনায় দিছে, এই নৌ এটার দাম 1 লক্ষ টাকা। মুসি কয় মিয়া দাও, এই কথা মতো বুঝি টুঝি না, টাকা দাও জুতা নিবা। আমি পরামর্শ শুনি না। উস্তাদ ছাত্র বলে, আরে হুজুর তো বললে 1 লক্ষ, হুজুর মিথ্যা তো বলতে পারে। দেউরিয়া মাদ্রাসায় গেছে, হুজুর আপনি কি বলেন নাই এই শব্দের দাম 1 লক্ষ টাকা? বলে হ্যাঁ। তুই আমার জুতা তো দেয় না। উস্তাদ তো বুঝছে ছাত্র কত ব্যাকল। ঠিক আছে, এটা মনি মুক্তা বাড়ি করছে, মুক্তা থানবীর কথা, আমার কথা না। মুক্তাটা দিয়া বলে যা মুচির কাছে, এটা দিয়ে জুতা নিয়ে আইসো। মুক্তা নিয়ে গেছে, এই নাও আমার জুতা দাও, তুমি মুক্তাটা রাখো। মুচি বলে ব্যাকল কোথাকার, একটা পাথর দিটা, বড় পাথর দিটা আমি তার কারা মারতে পারতাম, এই ছোটতে কি করবো, যাব 2 টাকা নিয়ে আসো। ছাত্র আবার যায় বলে, হুজুর ও তো এটাও রাখে না, ধমক মারছে আমারে। এটা নিয়ে স্বর্ণকারের কাছে যাও, যাও স্বর্ণকারের কাছে, সাবধান মূল্য বাড়াই বা বেচবা না। গেছে স্বর্ণকারের কাছে, আমি এই মুক্তাটা বেচবো। দোকানদারে 50,000 টাকা দেবো। ছাত্র বলে না 50 হবে না, কারো 50 বাড়া দেবো 1 লাখ। ছাত্র বলে আমার হুজুরকে জিজ্ঞেস করে লই। দেউড়ে গেছে বাজার, হুজুরে গেছে, হুজুর দোকানদার তো 1 লাখ টাকা বলে। এবার কিছু বুঝছো? এবার কিছু বুঝছো? স্বর্ণ মুদ্রার দাম, মণিমুক্তার দাম, মুচির গোষ্ঠ কি বুঝে? স্বর্ণ মুদ্রার দাম বুঝে ওই যে স্বর্ণকার। তো আলেম ওলামাদের মান সম্মান বুঝতে হলে মুচি মার্কা মেজাজ নিয়ে বোঝা যাবে না। রাজশাহের আল্লাহ ওয়ালা বুজুর্গ ওই শাহেনশাহ বাদশার মেজাজ লাগবে, সাজা বুঝে না। এই যে রব্বে কারীম আলেমদের সংবাদ, ভাইও আলেম কখনো ভুল করে ফেললো সাবধান, চুপ থেকো। আলেমদের ধরা আছে, জাহান্নামে সর্বপ্রথম জাহান্নামে কারা যাবে? আলেম। এখন আপনারা খুশি হইবেন, হুজুরের কথা কইছে, আমার কথা কিছু কয় না। হুজুর মান বাড়াইতে চান না, খোদা কা কসম আমরা আমাদের মান চাই না। আপনি আমাকে মান দিলে আমি যে দূর, না দিলে দূর। আপনি মান দিয়া জান্নাত পাবেন, বুঝেন না আমার কথাটা? আপনি আলেমকে মান দিবেন, আপনি নবীকে মান দিবেন, আপনি কোরআনকে মান দিবেন। কোরআন কোন জায়গায় ঠিক থাকবে, হাদিসে যা ঠিক থাকবে, মান যে দিবে ও দামি হয়ে যাবে। ওমর নবীকে মান দিছে, ওসমান নবীকে মান দিছে, আবু বকর নবীকে মান দিছে, তাই তো নবীর লোকে কবর। আবু জাহেল মান দেয় নাই, তার বাড়িতে পায়খানা। নবী তো নবীর যা ঠিকই আছে, নবীর নবুয়াতগিরি কমে নাই, নবীর নবুয়াতগিরি বাড়েও নাই, শানশানের জায়গায় আছে। এই জন্য ভাইও মুখ দেওয়া যা ইচ্ছা তা বলা যাবে না, যা ইচ্ছা। ওরা আলেম, কারণ রব্বে কারীম ইলম যারা তারা দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলেম কে হবে? রব্বে কারীম লোহে মাহফুজে আলেমে আরওয়াহ প্রত্যেকের কপালে লেখা দিছে কে আলেম হবে কে আলেম হবে না। তুমি কোথায় হাত দাও? আবার এই আলেমরা জাহান্নামে সবার আগে যাবে। আল্লাহ তুমি আমাকে সাঙ্গার বানাইও না, আলেমরা সবার আগে যাবে। খৈরুল খিয়ারুল উলামা শাররুশ শিরারিল উলামা, জাতির মধ্যে সবচেয়ে উত্তম জাতি আলেম, জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি আলেম। আবার এজন্য তো বলে, এজন্য তো কিছু আলেমরা বলে, শরীর না কি শুনছেন? বলে বাইতুল্লাহ ভাস্কর্য, কোরআন পড়ে বলে কোরআনও আছে ভাস্কর্য জায়েজ। আরে ওই জাহান্নামে যাবে যে, এটাই তো শাররুশ শিরারিল উলামা, এটাই তো, এটাই। হ্যাঁ এটাই, আমরা হা কইলো না কইলো হা। হ্যাঁ ভাইও ইমান বিক্রি করো না, আলেমদেরকে গালি দিও না। আলেমকে গালি দিয়ে নবী কষ্ট পান। নবীর কাজগুলো আলেমরা করতেছে, আলেমকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝগুলো অন্তর ঢেলে দিক, জাতিকে বুঝার তৌফিক দান করুন। এগুলো আন্তর্জাতিক গুনাহ, এগুলো আন্তর্জাতিক গুনাহ, এগুলো জাতীয় পর্যায়ের গুনাহ। এক মহল্লা অপমান আলেমকে করবে, পুরো দেশ গুনাহগার হবে। হ্যাঁ,
পুরা দেশ গুনাহগার হবে। এক আলেমের মুখে পেশাব করছে, আমরা কিচ্ছু বলি নাই। এই গুনাহ আমাদের একার যে করে তার হয় নাই, পুরা দেশের হইছে। পেশাবটা কার মুখে করছে? যে বুখারী পড়ায়, যে কোরআন পড়ায়, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহর কালাম পড়ায় আর লেখায়, তার মুখে পেশাব করছে। আমরা কেউ কিচ্ছু বলি নাই। এটা জাতীয় গুনাহ হইছে, জাতীয় গুনাহ। যে পেশাব করছে ও গাঞ্জা খায়, ও হিরোইনচি, ও জন্মের পরিচয় আছে কিনা আল্লাহ আলাম। যে কাজটা করছে কত বড় গুনাহ, কার গায়ে করছে, কার মুখে করছে, কে করছে, কি প্রতিবাদ হইছে আমাদের, কি আওয়াজ হইছে, কি ব্যথা মুখ দিয়ে বের হইছে। ভাইও সূরা হুজরাত খুলে দেখেন, আপনার বিশ্বাস আমার এই কথা না মিললে বললেন, কালামে হাকিম থেকে বলছি কথাগুলো। আমার আলেমকে ইজ্জত করেন, সব দামি হয়ে যাবে, সব আল্লাহ জীবনকে চমকায়া দেবে। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকের অন্ধকারময় জীবনকে ওলামায়ে সোহবতে গিয়ে শহীদ দ্বীন শিখে ঈমান ও আমলকে তাজা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।